আপনি আরো বলেছেন, আমি শুধু কিছু পয়েন্ট ভিত্তিক কথা বলবো। আপনি বলেছেন আপনারা কি দলের জন্য জেল খেটেছেন। আসলে এলাকার মানুষ জানে আপনি দলের জন্য জেল খেটেছেন নাকি চেকের জালিয়াতির মামলায় জেল খেটেছেন। আমি ওনাকে কিছু পরামর্শ দিতে চাই ফ্রিতে। আপনি সঠিক পথে আসেন, সঠিকভাবে রাজনীতি করেন, দেখবেন আপনাকে সম্মান করবে। আপনাকে যখন সম্মান করবে মানুষ, তখন আপনার পদ এমনি এমনিতে চলে আসবে। আর আপনাকে ওই পাড়ার বিধবা মহিলাদের মতো আমরা হিংসা করব না। আপনি একটা পদ দিয়ে আসেন, আমরা ফুলের মালা দিয়ে আপনাকে নিয়ে আসবো। আমার আরেকজন শ্রদ্ধেয় চাচা বলেছেন জোনাপ মেম্বারকে দল থেকে বাদ দিতে হবে। আপনি কিসের বলে এবং কিসের ক্ষমতায় আপনি জোনাপ মেম্বারকে দল থেকে বাদ দিবেন? আপনি আরো বলেছেন এই ওয়ার্ডে নাকি বিচার সালিশ করে টাকা খাওয়া হয়। আমরা এবং জনগণ জানতে চাই এই টাকা কারা খায়। আপনাকে এর পরিষ্কার জবাব দিতে হবে, না হলে আপনাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কথাটা মনে রাখবেন। পরিশেষে আমি আমার নেতা দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমরা তৃণমূল থেকে যেভাবে কাজ করছি, আমরা এভাবে কাজ করে যাব এবং কলেজ, স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানের পদে পদোন্নত করার জন্য লিয়াকত আলম নাকি চাঁদা খায়। আপনারা যে কথা বলেছেন এর সপক্ষে যদি প্রমাণ না দিতে পারেন, আপনাদেরকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রস্তুত থাকতে হবে, জবাব নিয়ে রেডি থাকেন। আর একটা কথা এসেছে অর্থ কমিটির বিষয়ে। ওই কমিটির আমি ক্যাশিয়ার ছিলাম, এটা সত্য। যে টাকাগুলো খরচ করা হয়েছে সেই টাকাগুলো আমি সভাপতিকে ফোন দিয়ে, অর্থ কমিটির সভাপতি সাহেবকে ফোন দিয়ে আমি লিয়াকত আলী আলম জামাইকে দিয়েছি এবং খরচ করেছি। এই অর্থ কমিটির যেদিন পূর্ণাঙ্গ মিটিং হয় সেই দিন আমি প্রত্যেকটা খরচের তালিকা সহ তাদেরকে আমি অর্পণ করেছি। শেষে কিছু টাকা অবশিষ্ট ছিল, সেই টাকা আমার জানা মতে এখনো সেক্রেটারি সাহেবের কাছেই আছে। সেক্রেটারি ছিল আলহাজ শাহজাহান আলী। তিনি বলেছেন তৎকালীন যে 5 সদস্যের বিএনপির কমিটি ছিল সেই কমিটির কাছে নাকি জমা দিয়েছেন। সেই সব কমিটির তো আমি একজন ছিলাম, আমি তো জানি না, তিনিও জানেন না। তাহলে এই টাকা কার কাছে দিয়েছেন এটা আমরা জানতে চাই এবং জনগণ জানতে চায়। সময় অনেক সংক্ষিপ্ত, আমার বক্তব্য একটু দীর্ঘায়িত হয়ে গেলে জন্য সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এ বলে আমি আমার